সালাম আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। একটা বড় মাছ শিকারের উৎসব চলতেছে রাজশাহীতে পাতিপুকুর। এইমাত্র একটা বড় মাছ হিট হলো, আমরা দেখতে পাচ্ছি এটা রুই মাছ। ওয়াও! রাজশাহী আমচত্বর থেকে এই 2 কিলো ডিস্টেন্স, শিহাবের মোড়ের পাশে একটা ভুগরোল মৌজার মধ্যে পাতিপুকুর। এই পুকুরটি দেখছেন। দুই পাড়ে সিট বসানো হয়েছে। 2 দিনের মাছ শিকার, 30,000 টাকা টিকিটের মূল্য। প্রতিটা সিটের টিকিটের মূল্য 30,000 টাকা। 2 দিনের মাছ শিকার। গতকাল শুক্রবার মাছ ধরা হয়েছে, আরেকটা মাছ উঠে এসছে। ও, এটা একটা গ্রাস কাপ। না না মুখে আছে, এটা একটা গ্রাস কাপ, গ্লাস কাপ। এটা সুন্দর কালারের একটা গ্রাস কাপ। বলছি আছে কিন্তু তাহলে খাবো তাহলে এই যে ওটা শিকারীরা বেশ আনন্দের সাথে মাছগুলো ধরতেছেন, ভালোই লাগছে। ওয়াও! লে লে হইতে খা। তার শক্তি এখনো কমেনি, খুব সহজেই মাছটা তুলে ফেললেন দেখলাম। হ্যাঁ, বেশ ভালোই তো লাগছে, আপনাকে দেখতে সুন্দর লাগছে। ভাই দুই চাচা ভাস্তা। হ্যাঁ, না চাচা ভাস্তা ভাই তুলছে ছবি ছবি। আচ্ছা, কেমন লাগছে? আনন্দ পাচ্ছেন মাছ ধরে? আনন্দ মানে হলো ভাই হলো বিশাল আনন্দ ভাই। ওনারা বেশ আনন্দিত মাছ ধরে, বোঝাই যাচ্ছে তাদের কথাবার্তাতে। তো যেটা বলতেছিলাম যে পাতিপুকুর শিহাবের মোড় রাজশাহী আমচত্বরের একেবারে নিকটবর্তী, 1.5-2 কিলোর মধ্যে সায়েম ভাই এবং রানা ভাইয়ের তত্ত্বাবধানে 2 দিন ব্যাপী মাছ শিকার চলতেছে। এখানে গতকাল 6 তারিখ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকার হয়েছে এবং আজকে শনিবার 7 তারিখ, আজকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকার চলবে। আটকে গেছে 30,000 টাকা টিকিটের মূল্য। এটা সেকেন্ড টার্মের খেলা, একেবারে কম মূল্য না, অনেক টাকার। ভাইজান কেমন আছেন? না, খাচ্ছি না, আমি ভিডিও করতেছি। না, সাধক এখন খাইতে গেলে আমি কথা বলতে পারবো না। আমাদের ভাই ক্লোজ মানুষ, উনি এই যে ওনাদের টিম মাছ ধরতেছেন। এখানে শাওন ভাই আছে। কাতল উঠবে তো নাকি? বেশ সুন্দরভাবে লাড্ডু টোপ। ও, খুব ভালো থ্রো করছেন। লাড্ডু টোপ বড় মাছ ধরার জন্য, কাতল প্লাস অন্যান্য বড় মাছগুলো ধরার জন্য এখন লাড্ডু টোপের কোনো বিকল্প নাই। শিকারীরা এটার উপরে ভরসা করে। তো আমাদের শাওন ভাই লাড্ডু টোপ দিলেন, দেখা যাক, হয়তো ভালো কিছু হবে। তো যেটা বলতেছিলাম যে 2 দিন ব্যাপী মাছ শিকারের এটা দ্বিতীয় টার্মের খেলা। 30,000 টাকা টিকিটের মূল্য এবং 2 পাড়ে সিট দেওয়া হয়েছে, অনেকগুলো সিট দেখতে পাচ্ছি। আজকে কতগুলো সিট? 28টা সিট। আমি আসলে একটু আগে এখানে আসলাম, আমি গতকালকেও আসতে পারি নাই। আসলে এখানে মাছ শিকারের অবস্থাটা কি এটা একটু দেখার জন্যই আসলাম, আর নিজে আসলে আমি এর জন্য খুব বেশি সময় দিতে পারি নাই। তো এখানে আসলে কেমন মাছ শিকার চলতেছে ভাইজান, কিছু বলবেন? ভাই মাছ খাওয়াটা খুব একটা ভালো নয়, একবারে বাজে অবস্থা। তাই? এটা কি শুধু আপনাদের সিটে না সব সিটে? আমার যদি টোপ আমার যদি খারাপ হতো তাহলে তো
আমার না টুপ খারাপ, আমার মাছ খাচ্ছে না, 500 মাছ আনলে তো খাচ্ছে না। একদম বাজে অবস্থা। তাই প্রায় সিটেই কি একই অবস্থা? হ্যাঁ, প্রায় সিটে। এখানে কি একটা সিটে মাছ খাইছে, দুই একটা। আহ, তারপর হাতে করে ওরা খুব বেশি মাছ পাইলে 10টা বেড়েছে। মানে 28টা সিটের মধ্যে কতগুলো মানে সিটে মাছ? 28টা মাছ সিটের মধ্যে দুইটা তিনটা সিটে মাছ মারছে, কিন্তু খুব বেশি হলো 10টা থেকে 12টা মাছ মারছে। তাই? হ্যাঁ। তাহলে তো খুবই বাজে অবস্থা। আমি কিন্তু আপনার কথার আসলে কতটুকু সত্যতা আছে আমি এটা একটু জাস্টিফাই করব। আমি একটু ঘুরে ঘুরে দেখব, আমাদের সাথেই থাকুন। আমি একটু ঘুরে ঘুরে দেখব, আমি জানার চেষ্টা করব যে আসলে আমাদের ভাইজান যে মন্তব্য করলো সেটা আসলে রিয়েলিটি কিনা। কারণ এই মাছ শিকারের এই উৎসবগুলোতে শিকারীরা দূর দূরান্ত থেকে আসেন, তারা প্রচুর পরিমাণে টাকা খরচ করেন। যেমন আজকে 30,000 টাকা টিকিটের মূল্য এই 2 দিনের মাছ শিকার। এর বাইরেও অনেক ধরনের খরচ রয়েছে, টোপ, পিঁপড়ার ডিম থেকে শুরু করে যাতায়াত খরচ, খাওয়া দাওয়া খরচ, প্রচুর পরিমাণে খরচ রয়েছে। এবং শিকারীরা এই পরিমাণ খরচ করে যদি যথাযথ মোটামুটি সামঞ্জস্যপূর্ণ যদি মাছ না হয় তাহলে শিকারীরা আসলে কষ্টই পায়। এখানে খাওয়া দাওয়া চলতেছে। ওহো, আমাদের ভাইজানটা খাওয়া দাওয়া করতেছেন। ঠিক আছে, চালিয়ে যান। আমি একটু ভিডিও করতেছি। আহ, দেখে তো মনে হচ্ছে যে বেশ সুস্বাদু খাবার, কিন্তু খেতে গেলে মনে হয় এত সুস্বাদু লাগবে না। তাই? না অবশ্যই সুস্বাদু সুস্বাদু না মানে এই রান্না একবার যাই খাবে সে শালা আবার ঘুরে এসে আবার খেতে হবে। আচ্ছা, সুস্বাদু খাবার সবাই সুস্বাদু ভাবে খাচ্ছে, শিকারীরা পরিশ্রম করে ক্ষুধার্ত থাকে তো মানে সুস্বাদ না থাকলেও তাদের মুখ দেখে বোঝা যায় না যে আসলে সুস্বাদুই কিনা। সমানে ক্ষুধা দ্রুত মিটান। এখানে ও আসসালামু আলাইকুম। আমাদের এই যে ভাইজান বেশ ভালো কার্যক্রম চালাচ্ছে, এই অনেকদিন পরেই আসলাম। কেমন আছেন আপনি? আপনার সাথে দেখাই হয় না। হ্যাঁ। ইয়ে তো গেছিলাম, আমি নাই, আপনাকে দোষ দিব না। আপনাকেই দেখতে পাইনি। হ্যাঁ, খুব পুরাতন অভিজ্ঞ একজন শিকারী। হ্যাঁ, এটা দিব, বাইক করবো। এই লাড্ডু টোপের জন্য অনেক ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি। ও, এটা কি কোয়ালিটি ছাতু? ওই একটু আগে সম্ভবত দুধের শর্ট দিলেন, এবার কোয়ালিটির ছাতু, এরপরে আরো অনেক কিছু মিক্সিং হবে, ঘি দেখতে পাচ্ছি, সম্ভবত হয়তো মধু। লাড্ডু টোপ আসলে এত দামি দামি উপাদান দিয়ে তৈরি হয় যেগুলো আমরা নিজেরাও অনেকেই খাই না, অথচ এই কাতল বা বড় মাছ ধরার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। আমরা নিজেরাই যেগুলো খাই না সেগুলো দেখা যাচ্ছে যে কাতলকে খাওয়ানো হয়, না হলে কাতল পছন্দ করে না। তো ওনারা ওনাদের কার্যক্রম চালাচ্ছে, চালাক। আমি আসলে এখানে কেমন মাছ হচ্ছে সেটা একটু জানার জন্যই আমি ঘুরতেছি। সালাম আলাইকুম। আমি আসলে একটু জানার জন্যই ঘুরতেছি এখানে কেমন মাছ হলো, কেমন মাছ আপনারা ধরা দেখলেন, কোনো কিছু? তাই? আপনারা কোথা থেকে আসছিলেন? ওনারা নাটোর থেকে আসছে। খুব আশানুরূপ মাছ একটা হয় নাই। আসসালামু আলাইকুম। আমাদের এই যে রোকন ভাই, কেমন আছেন? আপনাকে পাওয়াই যায় না, না আমি থাকি না, দুইটা যে কোনো একটা হবে। মিস্টেক করে না বাপু খালি। কেমন মাছ ধরলেন আজকে? হয়েছে আজকে মোটামুটি একবার খারাপ না, আপনাদের মোটামুটি হয়েছে, মানে আশার আশানুরূপ হয় নাই। আচ্ছা, ওনারা নাটোর থেকে আসছে, ওনারাও বলছেন আশানুরূপ হয় নাই। আমাদের রাজশাহীর স্থানীয় শিকারী রোকন ভাইকে পেলাম, উনিও বলছে হয়েছে, আশানুরূপ হয় নাই। আমি আসলে মোটামুটি একটু ঘুরে দেখতে চাই যে এখানে কেমন মাছ হয়েছে। শিকারীরা দূর দূরান্ত থেকে এখানে আসতেছেন, অনেক টাকা, 30,000 টাকা টিকিটের মূল্য, 2 দিন ব্যাপী মাছ শিকার, যেটা এর আগে আমি জানিয়েছিলাম। তো আসলে বাস্তবতাটা কি সেটা একটু সবার সামনে তুলে ধরাটাই উদ্দেশ্য। এই জন্য আসলে আমার নিজের কথা বলার চেয়ে আসলে যারা মাছ ধরতেছেন তাদের মতামতটা কি সেটা জানানোটা উদ্দেশ্য।
সে কারণে আমি একটু ঘুরে বেড়াচ্ছি। ও এখানে এই যে আমাদের রাজশাহীর স্থানীয় শিকারী রফিক ভাই উনি আছেন, যে দিকে দেখছি আলামিন ভাই আছেন, প্রায় অনেকেই আমার ক্লোজ মানুষ রয়েছে। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কই কালে ছিলেন না যে? কালকে আমি ছিলাম না, অন্যদিকে ঘুরতেছিলাম, তে আজকে একটু আসলাম। আসলে কেমন মাছ ধরা চলছে এটাই না না, মাছ আহ, খাচ্ছি, মাছ খাচ্ছি। মোটামুটি আমি জানার চেষ্টা করতেছি যে এখানকার মাছ ধরার সিচুয়েশনটা কি। রানা ভাই ছিল না, মাছ খাচ্ছিল। রানা ভাই ছিল, মাছ খাবে না। আচ্ছা, আপনাদের মাছ তাহলে ভালো হয়েছে নাকি? হয়েছে, এটা কি রানা আলহামদুলিল্লাহ। ভাইকে খুশি করার জন্য বলতেছেন না না, রিয়েলিটি না, না, বাস্তবতা না, না। বলছেন? হয়েছে হয়েছে। কয় মন মাছ হয়েছে আপনাদের? মন হবে না, তবে হয়েছে। তাই? কালকে চেয়ে ভালো, কালকে একটু খারাপ হয়েছে। ও তাই? কালকে কম হয়েছিল ভাই। আচ্ছা, তার মানে আজকে যদি মন না হয়, ওয়ালাইকুম আসসালাম, কালকে মানে আরো খারাপ হয়েছে, মানে সেটা তাহলে আরো কম। আচ্ছা, এখানকার মাছ শিকারের অবস্থা সম্পর্কে ধারণা করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কোরবান ভাইকে পেয়েছি আবার। কেমন আছেন আপনি? আমি হাওয়া হয়েছিলাম, হাওয়া থেকে বের হয়ে চলে আসছি, আর একটু হাওয়ার থেকেই খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি যে সবাই কেমন মাছ ধরছে। আপনি কেমন মাছ ধরলেন? 4টা মাছ হয়েছে আজকে, আর গতকালকে 4টা। তাই? তাহলে তো খুব ভালো মাছ হয়নি মনে হচ্ছে আপনার। অন্যরা কেমন মাছ ধরছে? সার্বিক মাছ ধরার পরিস্থিতি কেমন? ও আর বাকি ও আচ্ছা আচ্ছা, ওভারঅল আসলে খুব যে ভালো মাছ শিকার এখানে চলতেছে সেটা আপাতত আমার কাছে মনে হচ্ছে না। হয়তো এখনকার বাস্তবতা এটাই বলা যায়। তো এটা আসলে দ্বিতীয় খেলা। এখানে প্রথম খেলাতে আমি আসলে ছিলাম না, তো এই দ্বিতীয় খেলাতে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে শিকারীরা কেমন মাছ ধরতেছে। ওইখানে মনে হচ্ছে একটা মাছ হিট হয়েছে, এবারে ওনারা খেলাচ্ছেন মাছটা। আমাদের রাজশাহীর রকি ভাইকে দেখছি, উপসর রকি ভাই। আসসালামু আলাইকুম জনি ভাই। জনি ভাইকে তো মাছানে কখনো মাছ ধরতে দেখা যায় না, এবার দেখছি ব্যতিক্রম। রানা ভাইরা মনে হয় আপনার উপরে রুল জারি করেছে। তাই না? এই জনি ভাইয়ের স্পেশাল সিট থাকে নিচে। হ্যাঁ, উনি তো আসলে প্রশিক্ষণ দিতে ইন্ডিয়াতে গেছিল। তাই নাকি? আপনাকে আমি মাছানে কখনো পাই না। ও তাই? কেমন মাছ ধরলেন আপনারা? তাই? বেশ বড় একটা পুকুর এটা। এখানে প্রচুর পরিমাণে মাছ ছিল। এখানে যখন জাল টেনে মাছ দেখানো হয় আমি এসেছিলাম। প্রচুর পরিমাণে বড় বড় মাছ আছে এই পুকুরে, এটা সত্য। তবে আজকের দিনের মাছ শিকারের যা সিচুয়েশন তা খুব ভালো না, আবার একেবারেই যে মাছ হচ্ছে না সেটাও না। যারা পাচ্ছে তারাই পাচ্ছে, সবাই খুব ভালো মাছ পাচ্ছে না। আমি বেশ কিছু সিটে আমি ঘুরে ঘুরে দেখলাম, তাদের মতামত শুনলাম। তো কিছু মাছ আমি পুকুরে খেলানো দেখতে পাচ্ছি, যে
তো শিকারীরা মাছের সাথে তারা বেশ সুন্দরভাবে মাছগুলোকে কন্ট্রোল করতেছেন। ওই পারেও দেখছি, ওই পারেও দেখছি। ও এখানে একটা মাছ উঠলো, এটা এটা মনে হচ্ছে ক্রস রুই। ও এখানে তো আমাদের খোকন ভাই আছে। আসসালামু আলাইকুম খোকন ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন পর্যন্ত ভালো রাখছে। আজকে আসলাম এই খানিক আগে। আমিও তো ওইটা আমার ছোট ভাই, ওই যে গাজী, ওই তো এখন ভিডিও টিডিও করে। আমি ফিশবঙ্গ, ও এখন মাছের এই বিষয়গুলো নিয়ে খুব কাজ করতেছে। এটা আমারই পেজ, আমারই ছোট ভাই। হ্যাঁ, এই সামনের সপ্তাহে তো না, এই শুক্রবারে, বৃহস্পতিবারে। হ্যাঁ, রাসেল ভাইয়ের ওখানে যাব, ওখানে প্রোগ্রাম থাকলে তো আর অন্য জায়গায় যাব না। আপনার টিকিট নিছেন? আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহ চাইলে দেখা হবে। যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবার সাথে আলাপ করতেছিলাম যে আসলে এখানে কেমন মাছ হলো, শিকারীরা সন্তুষ্ট কিনা। এখানে 2 দিন ব্যাপী জি মাছ শিকার চলতেছে। আপনাদের মানে আপনারা ব্যর্থ, মানে আসলে অনেকেই ব্যর্থ আমি দেখতে পাচ্ছি। অনেকের মুখগুলোই সেই হাসি খুশি পাচ্ছি না। তো একটু ঘুরে ঘুরে আসলে খোঁজ নিচ্ছি যে যে মাছ আমরা এখানে দেখেছিলাম, সে মাছগুলো যদি টোপ না ধরে তাহলে সেটা। সালাম আলাইকুম, ভালো আছে? আসলে রাজশাহী শহরে অনেকেই বা শহরের আশেপাশে অনেক শিকারীরা রয়েছেন যাদের সাথে সম্পর্ক রয়েছে। সবাই ওয়ালাইকুম আসসালাম। বাড়ি ভাই ভালো আছেন? আঘাত লাগছে? আল্লাহ ভরসা। আমাদের ভাই মাছ খেলাতে লেগে বুকে লেগেছে বলছেন। তো আসসালামু আলাইকুম কানন ভাই। জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনি তো পুরা হিরো। ভাই ভাইয়ের সাথে পিছনে দেখা। হ্যাঁ, দেখা হচ্ছে না, আমি তো নাই। আমার ভিডিও আর দিচ্ছেন না। হ্যালো, আপনি তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমাকেও পাওয়া যাচ্ছে না, আপনাকেও পাওয়া যাচ্ছে না। ইনি তো মনে হয় সবার ভিডিও আপলোড দিয়ে দেয়, না দেখা দেখি সবাই তখন ভিডিও শুরু করলো। হ্যাঁ, সবাই করবে, সবাই করুক। গাজীও আছে, গাজীও এদিকে আছে, সব ঘুরতেছে ফিরতেছে। যাই হোক, আমি যে জন্য ভিডিও আসলে করতেছিলাম সেটা হলো যে মাছ আসলে এখানে কেমন হলো সেটা তুলে ধরার জন্য। তো আমার নিজস্ব অবজারভেশন থেকে আমি একটু বলতে চাই যে আসলে এখানে প্রচুর পরিমাণে বড় মাছ ছিল, যেহেতু জাল টেনে মাছ দেখানো হয়েছে, অনেক বড় মাছ হিট হয়েছে। তবে শিকারীরা খুব একটা সন্তুষ্ট তাদেরকে মনে হচ্ছে না। অনেকেই রহমানের মতন কাতল ঝুনকো আশানুরূপ মাছ ধরতে পারেন নাই। এরকম ভাই। তো 2 দিনের মাছ শিকার আজকে সন্ধ্যাতে শেষ হবে, এখনো কিছু সময় রয়েছে। শিকারীরা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। তো মাছ ধরা চলতেছে, মাছ ধরা নিরন্তর চলতে থাকুক। আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এখানে মাছ খেলানো চলতেছে, বিভিন্ন জায়গায় মাছ খেলানো চলতেছে। সবাই ভালো মাছ পান নাই, অনেকেই ভালো পেয়েছে। এপার হয়ে যাও, ছিপের এপার হয়ে যাও, ছিপের এপার হয়ে ছিপগুলো সরান। আমি আসলে ক্লোজ করতে চাচ্ছিলাম, তো একটা মাছ এখানে আমার কাছেই খেলানো চলতেছে। এটা সম্ভবত ক্রস রুই।
আমাদের সম্রাট ভাই। সম্রাট ভাই খুব ঠান্ডা মাথার শিকারী, আমি দেখেছি উনি খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথাতে মাছকে কন্ট্রোল করেন, কোনো তাড়াহুড়া নাই। তো একটু সময় লাগবে বোঝাই যাচ্ছে, তবে মাছটা নিকটে চলে আসছে। আশা করি খুব শর্ট টাইমেই মাছটি উঠে যাবে। আর একটু ছোট করে লাও। হ্যাঁ বাস ওই পর্যন্ত রাখো। পাতি পুকুরটা অনেক আর সুন্দর। ভাই কি বললো শুনলেন? পুকুরটা সত্যিই আমার পছন্দ, অনেক পুরাতন পুকুর এবং রাজশাহীর শিকারীরাও এই পুকুরে খুব আনন্দ করে মাছ ধরতেছে। সবাই হয়তো যথেষ্ট পরিমাণ মাছ ধরতে পারেন নাই, দূর দূরান্ত থেকেও অনেক শিকারীরা আসছে। 30,000 টাকা টিকিটের মূল্য, অনেক টাকার টিকিট। সেই উৎসাহ। মূল্য অনুযায়ী সবাই গলায় পানি। সফলতা পাননি, আবার অনেকে হয়তো পেয়েছে। তো এটা একটা ক্রস বাউস, এটা হয়তো রুই আর বাউসের ক্রস হবে। লকটা খুলে দিতে হবে, লকটা খুলে দেওয়া এই মাছটা মাছটাকে চেপে ধরে লকটা খুলে 2 কেজি হবে আনুমানিক। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। লকটা খুলে দাও, লকটা খুলে দাও। আল্লাহ হাফেজ।